দুষ্করং সুকরং ভবেৎ বিস্মৃতে বিপরীতসাৎ শ্রী চৈতন্য নমামি তম। আজনলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়ৌ করো করুণাবতারৌ। হরে কৃষ্ণ। সর্বেভ্যো নমো নমঃ। তত গুরুদেবस्य सर्वपरिश्रम প্রভুপাদस्य চরণে প্রণতি নিবেদয়ামি। অধুনা শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ সপ্তম অধ্যায়। তো আমরা আজ সপ্তপঞ্চাশৎ অষ্টপঞ্চাশৎ সব দুটো শ্লোক আছে, আমরা শেষ করে দেবো। তো আমরা এর আগে দেখলাম যে ভগবান বলছেন যে কি না, দ্রৌপদী যে যুক্তিগুলো দেখিয়েছে সেটা শাস্ত্রে আমি দিয়েছি, মই এব উভয়ম, আমি দুটোই দিয়েছি। তুমি কি না, ভীমের কথাও রাখতে হবে, ভীম চাইছে এখন ওকে হত্যা করো, আর দ্রৌপদী চাইছেন, নকুল সহদেব সকলে চাইছেন যে ব্রাহ্মণ পুত্র হত্যা করা ঠিক নয়। তো ভগবান বলছেন ওদের কথাও শুনতে হবে। আর ভীম তিনি এক্ষুনি তিনি নিদ্রিত অবস্থায় বালককে হত্যা করেছেন, আর তাই এক্ষুনি একে হত্যা করা উচিত তিনিও চাইছেন। তো আমাকেও সন্তুষ্ট করতে হবে। তো অর্জুনকে বলেছেন। তখন অর্জুন কিনা তিনি হৃদয়ঙ্গ করে তার ভগবানকে যখনই সব কিছু অর্পণ করেছে তখনই ভগবান তাকে বুদ্ধি প্রদান করে। তখন তিনি হৃদয়ঙ্গন করলেন। তখন তিনি কিনা তার মস্তক ছেদন, তার মস্তকে মণি ইয়ে করলেন এবং চুল কিছু ইয়ে করে নিলেন। তো শ্লোক দেখে তিনি মস্তক মুন্ডন করা তার মণি কেটে নিলেন এবং সম্পূর্ণরূপে তিনি তেজহীন হয়ে পড়েছিলেন এবং তাকে শিবির থেকে বের করে দিলেন, অপমানিত করে বের করে দিলেন। তো তাকে দৈহিক হত্যা করেনি। তার পরের শ্লোকে আমরা আসি, আমার শ্লোকে দেখুন। বপনম দ্রবিণম আদানম স্থানাত নির্যাপনম তথা এষ হি ব্রহ্মবন্ধুনাম বদন অন্ন অস্তি দৈহিকা। মস্তক মুন্ডন করা, সম্পদ থেকে বঞ্চিত করা, বাসস্থান থেকে বহিষ্কৃত করে দেওয়া হচ্ছে ব্রহ্মবন্ধুর উপযুক্ত শাস্তি। দৈহিকভাবে তাকে হত্যা করা নির্দেশ নেই। শাস্ত্রে কি আছে, দৈহিকভাবে হত্যা করার নির্দেশ নেই, মানে দৈহিকভাবে হত্যা করা। তাকে কিভাবে হত্যা করতে হবে না, মস্তক মুন্ডন করা, সম্পদ থেকে বঞ্চিত করা, বাসস্থান থেকে বহিষ্কার করা, তো সমস্ত কিছু হরণ করে তাকে ছেড়ে দেওয়া, তো সেটাই হচ্ছে তার হত্যা। দৈহিকভাবে মস্তক ছেদন নয়। তো তারপরে শ্লোকে আসি। আমরা আজ এই অধ্যায় শেষ, কাল থেকে আমরা নতুন অধ্যায় আবার শুরু করব। তো তারপরে শ্লোকে দেখুন। পুত্র শোকাতুরা সর্বে পাণ্ডবা সহ কৃষ্ণয়া শানম মৃতনম যৎকৃত চক্র নির্হনাদিকম। পুত্র শোকাতুরা সর্বে পাণ্ডবা সহ কৃষ্ণয়া শানম মৃতানম যৎকৃতম চক্র নির্হরাধিকম। তারপর পাণ্ডবেরা এবং দ্রৌপদী শোকার্ত চিত্তে তাদের মৃত আত্মীয়দের সৎকার অনুষ্ঠান সম্পাদন করেছিলেন। তো সকলেই খুব
শোকাতুর, এখানে সেটাই বলছেন। পুত্র শোক অতুরা সর্বে, সর্বে মানে সবাই, সবাই খুব অতুর। পাণ্ডবা সহ কৃষ্ণয়া, পাণ্ডবেরা কৃষ্ণয়া বলতে দ্রৌপদী, সকলে তারা। তারপর কি বলছেন যে স্নানাম মিত্তানাম যৎকৃত্যম চক্র নির্হার আদিকম, অর্থাৎ যে পুত্রের যে সৎকার যে কাজ করা হয় কিছু মৃত ব্যক্তির উদ্দেশ্যে, যেগুলো কিছু কিছু সাধ্য শান্তি তর্পণ ক্রিয়া দান ধ্যান, কিছু কিছু পরিবারের মানে মৃতদেহকে ইয়ে করা হয়, আর কিছু কিছু ক্ষেত্রে তাদের মানে একটা সেরকম দানের ব্যাপার রয়েছে, আরও তর্পণ সেগুলো রয়েছে। সমাধি, কিছু কিছু সমাধি দেয়, আর কিছু কিছু ইয়ে দেয়, সেটাকে দাহ করে। তো তারপরে তর্পণ টর্পণ অনেক কাজ থাকে, সেই সমস্ত কাজগুলি তারা কমপ্লিট করছে। তো আজ এই পর্যন্ত, বাকি আমরা পরের দিন আমরা পরের অধ্যায় নতুন অধ্যায় আসবো সঙ্গে পেলে। হরে কৃষ্ণ, সকালে ভালো থাকবেন।